আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আজকে আমি শেয়ার করব আমি কিভাবে আমার ঈদ সেলিব্রেট করেছি। সকালেই সবাই নামাজ শেষ করে আমরা নাস্তা খাওয়া শুরু করলাম। আম্মু ফালুদার জন্য আপেল কাটছেন, সাথে আমরা হালিম, ফালুদা প্লাস জর্দাও খেয়েছি। এই দেখুন, আবার সেমাইও রান্না করেছি, যদিও সেমাই খুব একটা পছন্দ করি না। এরপরে আমাদের বাসার লিটল মেম্বার, আমার খালাতো বোন নাজিফা, আমার ভাই, আমার খালাতো ভাই রোহান, আর এটা হচ্ছে আমার খালামণি। খালামণি একটু লজ্জা পায় ছবি তুলতে বা ভিডিও করতে। সো হ্যালো, আমার আন্টির কাছ থেকে সালামি পেয়ে তোমার অনুভূতি কি? আসলে জিনিসটা হচ্ছে যে পশ্চিম দিকে সূর্য ওঠার মতো একটা অনুভূতি আসছে। আসলে গত 3 বছর মুক্তি আন্টি রোমন আন্টি থেকে সালামি না পেয়ে আমি ফিল হতে আসছি। কি মিথ্যা কথা কয় রোহান, তোর অনুভূতি কি আমাদের সাথে ঈদ করে? আমার অনুভূতি অনেক ভালো, তোমাদের সাথে ঈদ করছি। তোমার ইন্টারভিউ নিব তো, আসো আসো। আমার বোন একটু পর পর শুধু সানগ্লাস পরছে আর স্টাইল করতেছে। এই কারণ হচ্ছে সে নাকি এত কষ্ট করে সানগ্লাস কিনেছে, এটা না পরলে হবে। এরপর দুপুর হয়ে গেল, আম্মু পোলাও, দেশি মুরগির রোস্ট, আরও গরুর মাংস রান্না করেছে। যদিও আমাদের খাবারের মুহূর্তটা ভিডিও করে রাখতে ভুলে গিয়েছিলাম আমি। এরপর ভাবলাম একটু বিকেলে সবার সাথে বাইরে বের না হলে কি হয়। যত যাই হোক ঈদ বলে কথা, তাই আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম আর খুব হালকা মেকআপ করেছিলাম আমি। ওই সময় বাসার সবাই মোটামুটি রেডি হচ্ছিল, যদিও আম্মু আসলে একদমই যেতে চাচ্ছিল না। আম্মু সারাদিন কাজ করেছে, এরপর খাওয়া দাওয়ার পরে একটু টায়ার্ড হয়ে গিয়েছিল, বাট আমি আম্মুকে অনেক জোরাজোরি করেছি। টেকনিক হচ্ছে এই যে সাপোজ আমি প্যালেট থেকে নিলাম, তারপরে এইভাবে বাড়ি নামালে হয় না, এটা পারফেকশনের জন্য। তারপরে যাই হোক, আমার কিন্তু রেড লিপস্টিক খুবই ভালো লাগে, নিজেকে পাওয়ারফুল মনে হয় এটা দিলে। সো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। অ্যান্ড গাইস, এখন আমি একটু অর্নামেন্টস কিন্তু ওটা কোথায়, ওয়েট আসছে। আমি গেট রেডি উইথ মি ভিডিও বানাচ্ছিলাম, তো এটার ট্রানজিশনটা কীভাবে দেবো আমি এটা নিয়ে এত প্যারা খাচ্ছিলাম, কি বলবো, মানে কিছুই মিলতেছিল না, মানে কিভাবে কি করব। যাই হোক, দিস ইজ মাই ফাইনাল লুক। আমার মনে হচ্ছে এই রেড ড্রেসটাতে আমাকে ভালোই মানিয়েছে, তাই না? এরপরে আমার নতুন পুকি ড্রেস পরে একটু স্টাইল করা শুরু করছিলাম। একটু পোজ না দিলে কি হয়, ঈদ জমে বলুন? তেরে নয়না তেরে নয়না। এরপর আমরা সবাই চলে আসলাম ক্যাফে ভ্যালোরাতে। আজকে ঈদের দিন হওয়াতে রেস্টুরেন্টে এত পরিমাণে ভিড় ছিল কি বলবো, মানে আমরা গিয়ে জায়গা খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় বসবো। শেষমেশ যাই হোক আমরা একটা জায়গা ম্যানেজ করে বসলাম, বাট ওই জায়গাটা আমাদের খুব একটা পছন্দ হয়নি। এরপর আবারও সবার ভিডিও করছিলাম। বাই দ্য ওয়ে, এবার কিন্তু ট্রিটটা আমি দিচ্ছি সবাইকে, আমি বলে রাখছি। আমার ভাইটা সবসময় ছাপড়ি মার্কা পোজ দিবে, তার জো লাইন দেখাবে, এই যে কি জানি করে, এটা নাকি অ্যাস্থেটিক। যাই হোক, আমার বোন যে এত দামি রেস্টুরেন্টে এসে আমার আনন্দ লাগতেছে। আসলে এখানে তো চামচ দেখে তো এখন আপনি কি চামচ দেখাবে? হ্যাঁ, চামচ দিয়ে আচ্ছা বলুন তো চামচ দিয়ে কিভাবে খায়? খাই তো আপনি নাকি পিৎজা খাবেন? এরপর আমি ছবি তোলার জন্য একটু পোজ দিচ্ছিলাম, দেখছিলাম যে আমাকে কোন স্টাইলে কীরকম লাগে। ভালোই লাগছে কিন্তু, তাই না? আমি রেস্টুরেন্টে গেলে সবসময় এই পাশটাতেই বসি, তাহলে আমি বাইরের ভিউটা দেখতে পারি, আর এই পাশটা খুবই সুন্দর লাগে আমার কাছে। এই রেস্টুরেন্টে আমি এই নিয়ে হয়তো 3 থেকে 4 বার এসেছি। নাজিফা তাকাইছি আবার সামনে আসছি। তোমাকে কে ট্রিট দিচ্ছে? মেয়ে তোমার মেয়ের নাম কি? স্নেহা। তুমি বলো নাজিফা, তোমার কাছে কেমন লাগছে? কইতাম না, ভালো, তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। তোমার কাছে কে খাওয়াচ্ছে? আমার বোনজি। নাম কি? স্নেহা।
লাগতেছে? আমার অনেক ভালো লাগতেছে। আচ্ছা কে খাওয়াচ্ছে তোমাকে? আমার বড় আপু স্নেহা। নাম? স্নেহা। স্নেহা। তুমি বলো। Thanks for the eat. হ্যাঁ তোমাকে কে খাওয়াচ্ছে? It was really amazing. কে খাওয়াচ্ছে? Obviously, you. হ্যাঁ থ্যাংক ইউ। এভাবে ইংলিশ বলতে সাইডে সাইডে হঠাৎ করে রেস্টুরেন্টে কারেন্ট চলে গিয়েছিল। কারেন্ট গতবার অলমোস্ট 5-6 বারই রেস্টুরেন্টে গিয়েছিল, কি প্রবলেম ঠিক জানি না। আমি ভাবলাম অন্ধকারে নিজেকে কেমন লাগে দেখতে, একটু দেখে ফেলি, তাই আবারও পোজ দেওয়া শুরু করছিলাম। আমাকে এত কিউট লাগতেছিল নিজেকে এই পিকে, কি বলবো। তাছাড়া আমি একটু সেলফ অবসেসড মানুষ, নিজেকে যত দেখি ততই কিউট লাগে, কি বলবো। এই যে আমাদের সুন্দর ছবি, এখানে আমরা সবাই। এরপর আমাদের খাবার চলে এলো, পিৎজা আর ব্লু অরেঞ্জ ফাজ। পিৎজা খাওয়ার জন্য সবাই রেডি হচ্ছি, গ্লাভস পরে নিচ্ছি হাতে। পিৎজাটা কিন্তু খুবই ভালো ছিল, আমার কাছে ভালোই লেগেছে। এটা ছিল বারবিকিউ পিৎজা অ্যান্ড ভালো চিজ ছিল অ্যান্ড টেস্টও ভালো ছিল। অ্যান্ড আমাদের লাস্ট বাইট নিচ্ছিল আমাদের সবচেয়ে ছোট সদস্য নাজিফা। তার কাছে নাকি পিৎজাটা খুবই দারুণ লেগেছে। এটা হচ্ছে অথেন্টিক রিভিউ ছোট মানুষের কাছে। যাওয়ার সময় আমরা সবাই গ্রাউন্ড ফ্লোরে আবার ছবি তুলে ফেললাম। আর ঈদের এই সিজনে আমাদের পুরা সিলেট এত সুন্দর করে সাজানো হয় রাতের বেলা, কি বলবো। চারিদিকে লাইট লাইট লাইট, কি বলবো, অ্যাকচুয়ালি একটা ফেস্টিভ মুড। ছোট্ট প্রিন্সেসের সাথে আবার আরেকটি ছবি তুলে ফেললাম। আমাদের ঈদ ভ্রমণ শেষ। আর দাস্তার মুখ দিয়ে বিকু। মুখ দেখ